বাংলাদেশে সবকিছুর অভাব হলেও কখনো বিনোদনের অভাব হবে না। তেমনি বিকৃত মন মানসিকতার মানুষ একটা না একটা ইস্যু তৈরি না করলে তাদের পেটের ভাত হজম হয় না। যে শরীফ শরীফার গল্প নিয়ে এত কন্ট্রোভার্সি, সেই চরিত্রেই অভিনয় করলেন ছোট পর্দার অভিনেতা জোভান। আবার এটাকে স্পন্সর করেছে ওয়ালটন। বাহ বাহ, দেশি কোম্পানি, দেশি পণ্য। এই ভিডিওতে শরীফ থেকে শরীফা বানানো শাহবাগীদের কিছু আদর যত্ন সহকারে বাঁশ প্রদান করা হবে। সর্বপ্রথম কথা বলবো রূপান্তর নাটকটি নিয়ে। নাটকটি যেহেতু ইউটিউব কন্টেন্ট, তাই ইউটিউব এই নাটকটি নিয়ে কথা বলার রাইটস প্রদান করে। তো আর দেরি কিসের, চলুন রূপান্তর নাটকের আড়ালের শরীফ শরীফাকে নিয়ে একটু কাটাছেড়া করা যাক। ভয় পাবেন না, রক্ত বের হবে না। নাটকের এই সিনে দেখতে পাই একজন বাঙালি শাড়ি পরিহিত নারী ছবি আঁকতেছেন খুব মনোযোগ সহকারে। আপনি সৌরভ? সৌরভ কিন্তু না, এ তো দেখি দাড়ি গোফওয়ালা শাড়ি পরা বেড়া মানুষ। ওই আর কি, শরীফ শরীফার গল্পের একটু আভাস পাচ্ছি। শুধুমাত্র এই সিনে নয়, একাধিক সিনে তাকে নারী সেজে ছবি আঁকতে দেখা যায় এবং অন্য সময় সে স্বাভাবিক থাকে। তো নাটকের এক পর্যায়ে স্বাভাবিকভাবে নায়িকা নায়কের প্রেমে পড়ে যায়। নায়িকা প্রেমে পড়ার কারণে নায়িকার মায়ের সঙ্গে নায়কের মিট করায় এবং তাদের মধ্যে কথাবার্তা হয়। এবং এখানে নায়ক তার জীবনের একটি ঘটনা শেয়ার করে। নরসিংদীতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় 170 জন মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 1 বছরের শিশুকে উদ্ধার করে। ব্যতিক্রমটা ঘটে এখানেই, দুজন বোরকা পরিহিত মহিলা লাশ এবং একজন সিঁদুর পরিহিত মহিলা লাশ পাওয়া যায়। এই সিনের মাধ্যমে বোঝা যায় আসলে সে ধর্ম নিয়েও কনফিউজড। ধর্মের সাথে নারী সেজে থাকার কানেকশনটা ঠিক আসলে মিলে না। নাটকের এক পর্যায়ে নায়িকার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু নায়ক তা প্রত্যাখ্যান করে। কিন্তু এখানে প্রত্যাখ্যান করার কারণটা ঠিক বলে না, কারণ না বলে এখানে পাগলামি শুরু করে দেয়। আরে ভাই, এখানে পাগলামির কি আছে? আপনি সরাসরি কারণটা বললেই তো পারেন। এই কার্ডটা নেন, সে আমার ডক্টর। তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন কেন আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না। কিন্তু ডাক্তারের কথার মাধ্যমে তিনি এটা প্রমাণ করতে চান যে একজন পুরুষ যে কোনো সময় মহিলা হয়ে যেতে পারে। আরে ভাই রে ভাই, আপনি পুরুষ নাকি মহিলা এটা প্রমাণ করবে আপনার ক্রোমোজোম। এ সকল শাহবাগীদের চিন্তা চেতনা কতটা নিম্নমানের হয়ে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে। কতটা বিশৃঙ্খল সমাজ ব্যবস্থার দিকে এরা মানুষকে ধাবিত করতেছে। এরা সমাজ সংস্কার এবং নারীবাদীর নামে নোংরামিতে মেতে উঠতেছে। যাই হোক, যারা এটাকে স্পন্সর করেছে এবং এই নাটকে অভিনয় করেছে তাদের সকলকে বয়কট করা উচিত এবং তাদের উচিত প্রকাশ্যে সবার সামনে এসে ক্ষমা চাওয়া এই ধরনের নোংরামি কাজকর্ম করার কারণে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সমস্ত শরীফা থেকে অবশ্যই আপনি এবং আপনার সন্তানকে দূরে রাখবেন।